সেলিনা হায়াৎ আইভীর জামিনে মুক্তি নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনৈতিক আলোচনায় যে নতুন তরঙ্গ তৈরি করেছে তা কেবল একজন সাবেক মেয়রের কারামুক্তি হিসেবে দেখা যাচ্ছে না, বরং এটি ধীরে ধীরে একটি বৃহত্তর রাজনৈতিক বার্তার জায়গা নিচ্ছে, যেখানে বিচার, ক্ষমতা, দলীয় ভবিষ্যৎ এবং জনসমর্থনের প্রশ্ন একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে। দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কারাভোগের পর সেলিনা হায়াৎ আইভীর মুক্তি প্রথম দৃষ্টিতে আইনি প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি মনে হলেও মুক্তির পর তার বক্তব্য এবং রাজনৈতিক প্রতিক্রিয়াগুলো ঘটনাটিকে দ্রুতই ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। মুক্তির পর আইভীর বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং একই সঙ্গে সরকারের প্রতিও ধন্যবাদ জানানো অনেকের কাছে সৌজন্যমূলক বক্তব্য হিসেবে ধরা পড়লেও রাজনৈতিক বিশ্লেষণে এটি এক ধরনের সিগন্যালিং হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। কারণ যে প্রেক্ষাপটে তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন, সেই প্রেক্ষাপটে হঠাৎ করে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকে অনেকে রাজনৈতিক বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার কৌশল হিসেবে দেখছেন। বিশেষ করে যখন তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর পটভূমি রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল ছিল, তখন এই ধরনের বক্তব্য স্বাভাবিক সৌজন্যের সীমা ছাড়িয়ে একটি বড় রাজনৈতিক বার্তা তৈরি করে। অন্যদিকে এই মুক্তিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রাজনৈতিক শক্তিগুলোর প্রতিক্রিয়া আরও স্পষ্ট করে দেয় যে বিষয়টি এখন আর কেবল আইনি নয়, বরং পুরোপুরি রাজনৈতিক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি সবাই এক সুরে বলছে, আইভীর মুক্তি আদালতের প্রক্রিয়ার অংশ হলেও তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার এখনও বাকি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, কেউই তাকে রাজনৈতিকভাবে সম্পূর্ণ ক্লিন হিসেবে দেখার অবস্থানে নেই, বরং তারা বিষয়টিকে বিচারিক প্রক্রিয়ার দীর্ঘ পথ হিসেবে উপস্থাপন করছে। এর ফলে আইভীর মুক্তি এক ধরনের ফাইনাল ক্লিনচিট না হয়ে বরং একটি ইন্টারিম পজিশন হিসেবে দাঁড়াচ্ছে। এই পুরো ঘটনাকে আরও জটিল করে তুলেছে আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক বাস্তবতা। দলটি মাঠপর্যায়ে সাংগঠনিকভাবে চাপের মধ্যে রয়েছে এমন প্রেক্ষাপটে আইভীর মতো একজন জনপ্রিয় ও স্থানীয়ভাবে শক্তিশালী নেতার মুক্তি স্বাভাবিকভাবেই দলীয় ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা তৈরি করেছে। কেউ কেউ মনে করছেন, আইভীর মতো তুলনামূলকভাবে গ্রহণযোগ্য ইমেজের নেতারা ভবিষ্যতে দল পুনর্গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আবার কেউ বলছেন, বর্তমান পরিস্থিতিতে তিনি হয়তো সরাসরি দলীয় ব্যানারের বাইরে গিয়ে স্থানীয় স্বতন্ত্র রাজনৈতিক অবস্থানও নিতে পারেন। এই অনিশ্চয়তাই তার রাজনৈতিক ভবিষ্যৎকে আরও কৌশলগত করে তুলেছে। নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতির দিক থেকে দেখলে এই ঘটনা পুরনো ক্ষমতার সমীকরণকেও আবার সামনে নিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে যে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রভাবের রাজনীতি শহরটিকে নিয়ন্ত্রণ করেছে, সেখানে শামীম ওসমানের মতো শক্তিশালী স্থানীয় নেতৃত্বের সঙ্গে আইভীর অবস্থান সবসময় একটি দ্বিমেরুকেন্দ্রিক রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছিল। আইভীর মুক্তি সেই পুরনো ভারসাম্যকে আবার সক্রিয় করার সম্ভাবনা তৈরি করছে, বিশেষ করে যদি তিনি সরাসরি নির্বাচনী রাজনীতিতে ফিরে আসেন। সব মিলিয়ে এই মুহূর্তে আইভীর মুক্তি কোনো শেষ অধ্যায় নয়, বরং একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হিসেবে দেখা যাচ্ছে, যেখানে বিচারিক প্রক্রিয়া, দলীয় পুনর্গঠন এবং স্থানীয় ক্ষমতার লড়াই একসঙ্গে চলমান। তার পরবর্তী সিদ্ধান্ত তিনি দলীয় রাজনীতিতে ফিরে আসবেন নাকি স্বতন্ত্রভাবে অবস্থান নেবেনই পুরো সমীকরণের দিক নির্ধারণ করবে। তবে এখন পর্যন্ত যা স্পষ্ট তা হল, তার মুক্তি শুধু একজন নেত্রীর ঘরে ফেরা নয়, বরং নারায়ণগঞ্জ এবং বৃহত্তর রাজনৈতিক পরিসরে নতুন করে শক্তির হিসাব কষার একটি সূচনা।